আজকাল বড্ড উতাল হয়ে থাকি, জানো তো। হুটহাট জড়িয়ে ধরা, ঠোঁটে চুমু খাওয়ার বড্ড ক্রেভিংস হয়। শুনেছি জড়িয়ে ধরলে নাকি হতাশ দূর হয়। ভীষণ মন খারাপের রাতে তোমায় কাছে পাওয়ার ইচ্ছেরা বড্ড জ্বালায়। আজকাল একাকিত্ব পেয়ে বসে, চারদিকে ঝিঝি পোকার শব্দ, আকাশের ওই সুদর্শন চাঁদ, শীতের রাতে কম্বল, এইসব আর আমায় রোমান্টিক কিংবা উষ্ণতা অনুভব করাতে পারে না। ওই যে কাছে তুমি থাকো না, তাই আমি তো সেই কবে থেকেই উতলা হয়ে আছি। ওই চোখে কাজল পরে এসে আমার সামনে দাঁড়াবে, তুমি দাঁড়ালেই তো আমি ঠোঁট বাড়াতে পারি। তো চোখে কাজল দেখে নিজেকে সামলাই কি করে বলো তো। এই যে হৃদয়ে এত প্রেম, এত আদর, অথচ দেখো প্রেমহীন জীবন অনাদরে কেমন দুমড়ে মুচড়ে যায়। তুমি ছাড়া কি আর এসব জমে? শীতের রাতে চাহিদা দায় সারা দিয়ে তুমি তো দিব্যি দূরে থেকো, অথচ আমার এই উতলা মনটাকে বোঝায় কি করে? কাজল চোখে, এলো চুলে, আকুল দৃষ্টিতে, নিলুপ্ত কণ্ঠে আমায় ভালোবাসি বলবে না। ভয় আর দ্বিধা উপেক্ষা করে খুব শক্ত আলিঙ্গনে এই ঠোঁটে চুমু খাবে না। হৃদয়ের টইটম্বুর প্রেম, ভেতরে তীব্র দহন, মোমের মতো পড়তে থাকিস শুধু। তুমি আগুন হয়ে শুধু পুড়িয়ে যাও, আমি কি আর তোমায় ছুঁইতে পারি? তোমায় ছুঁইলে তো বরফ গলে পানি হয়। প্রবল তৃষ্ণায় দুকে মরছি, অথচ তুমি সেই তো দিব্যি দূরেই। বোঝার ব্যাপার হলো, জীবনের এইসব দিনগুলোতেও বেঁচে থাকতে হবে, চোখ মুছতে হবে, হাসি মুখে সৌজন্য বিনিময় করতে হবে, কাজে যেতে হবে, দুদিকে তাকিয়ে রাস্তা পার করতে হবে, বাড়ি ফিরে খাবার টেবিলে বসতে হবে, ঘুমানোর চেষ্টা করতে হবে এবং নিজেকে নিজেই মনে করাতে হবে যে এই অন্ধকার চিরস্থায়ী নয়। ভোর হবে, আলো ফুটবে, সব ঠিক না হয়ে গেলেও কষ্ট কমে যাবে ঠিক। আমি মানুষ, আর আমার মাঝে একটা বড় দেয়াল দাঁড় করে দিয়েছি, আর কেউ আমাকে কাছ থেকে জানুক আমি চাই না। আমি কাউকে কাছ থেকে জানাবো সেই আগ্রহ বোধটাই নেই এখন আর। মানুষকে প্রয়োজনের বেশি জানতে নেই, একটা মানুষকে পুরোপুরি জেনে যাওয়ার অবহেলা বয়ে আনে। কথা ফুরিয়ে যায়, অজুহাত বাড়ে। জীবনের একটা পর্যায়ে এসে মনে হলো, আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, আমি ঠিক ততজনকেই ভালোবেসে রাখতে চেয়েছি যাদের থেকে একটু স্নেহ, শ্রদ্ধা কিংবা স্বাধীনতা পেতে চেয়েছি। তারাই আমাকে সময়ের সবচেয়ে নিম্ন অবহেলাটুকু দিয়েছে, কিংবা পায়নি সেই স্বাধীনতা, সেই স্নেহ, শ্রদ্ধাটুকু। সে হোক আমার সিনিয়র, জুনিয়র, কাজিন, বন্ধু বা পছন্দের কেউ। সারা জীবন জুড়ে তাদের সকল কথা শুনলাম, মানলাম, পাশে থাকার চেষ্টা করলাম, অথচ সেই স্বাধীনতাটুকু পেলাম না। সাধ্যের ওই যে ভালোবাসাটুকু পাওয়ার জন্য বেকুল হলাম, সেটুকু অন্য কারোর দেখলাম। এরপর একদিন বুঝতে শিখলাম, আসলে আমরা যাদের হারাই তারা আমাদের হারায় না। যাদেরকে আমরা আপন করি আমরা তাদের আপন নই। এই নির্মম সত্যটুকু আমার হৃদয়টা কে এফুর উপর করে রেখেছে। প্রতিবার নিঃশ্বাসে তা অনুভব করি। সময় বুঝিয়ে দিয়েছে কারোর প্রতি কোনো আশা রাখতে নেই। ভালোবাসার পরিবর্তে ভালোবাসা পাওয়ার আশা তো একদমই নয়। ফেসবুকের সম্পর্কগুলো অনেকটা রোলার কোস্টারের মতো। এটা খুব দ্রুত শুরু হয় কোনো একটা আইডি থেকে, হঠাৎ একদিন রিকোয়েস্ট আসে, কিছুদিন পর থেকেই হাই হ্যালো দিয়ে শুরু হয়। সেটা কখনো কখনো বন্ধুত্ব কিংবা প্রেম পর্যন্ত করায়। মনে যত আবেগ, ভালোবাসা সবই ইনবক্সের এক কোণে জোড়া হতে থাকে। তার কথা প্রতিটা পোস্ট বা ছবিতে সবার আগে লাভ রিয়েক্ট আসে। বেশ কিছুদিন ধরেই
এই আড্ডা গল্প চলতে থাকে। তারপর একদিন অন্য কোনো একটা আইডি থেকে রিকোয়েস্ট আসে। তখন আগের মানুষটার উপর আবেগগুলো আস্তে আস্তে কমতে শুরু হয়। তারপর তার সাথে সেই আগ্রহ নিয়ে কথা বলতে ইচ্ছে করে না। তারপর করা SMS এর ফার্স্ট রিপ্লাই দিতে আর ইচ্ছে হয় না। তার আইডি এক সময় চ্যাটলিস্টে নিচে পড়ে, কারণ ততদিনে নতুন কোনো একজন তার ইনবক্সে জায়গা করে নিয়েছে। তারপর পুরনো মানুষটার একদিন জায়গা হয়ে ফেসবুকের ইগনোর মেসেজ এর লিস্টে। হঠাৎ কোনো একদিন তার কোনো পোস্টগুলো আর নিয়োজিত ফিডে আসে না। বারবার চার্জ করে হয়তো তাকে আর খুঁজে পাওয়া যায় না। তারপর এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তাকে খুঁজে পাওয়া যায় অন্য কোনো আইডি থেকে।